ঘুম থেকে উঠে এই দেখো নিত্য কাজ চালু হয়ে গেল। সারাদিনে কি করব না করব সব কিছুই তো আর শেয়ার করব। এই যে দিনটা চালু হয়ে গেল বিছনা গোছানো দিয়ে। আর কি আজকে সব ঘুম থেকে উঠছি দুইজনে একসাথে, মা আর মেয়ে একসাথে উঠছি না, ভাবলাম বিছনা একদম গুছিয়ে কমপ্লিট করে তারপরে আর কি কাজে লাগি। তারপর দেখো আমি কিন্তু বিছানার উপরে কোনো রাখি না। বিছানা গোছানো হলো, কমপ্লিট করে তারপরে আসলাম ঘর ঝাড়ু দিতে। তা একদম ঘর ঝাড়ু দেবো আর দেখো কী রোদ উঠছে। সকালবেলা উঠে দেখি এখন বাজে কিন্তু 7টা। তাই দেখো এত যে রোদ উঠছে, তার অম্বুবাচী লাগছে তো পুজো টুজা নাই, ওর জন্য আর কি দেরি করে ঘুম থেকে উঠছি। সবাইকে আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। রত্না ব্লগকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার, আর কালকে তো কোনো ব্লগই দেয়নি, ব্লগ করিয়ে নেই, একটা শর্ট দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে 8টা থেকে ব্লগটা আর কি চালু করছি। অনেকক্ষণ থেকে সকাল থেকে আর কি চালু করছি, 7টার দিকে আর কি আপনাদের সামনাসামনি আর কি আসিনি। এতক্ষণ কাজ বাজ করছিলাম, ওগুলো আর কি আপনাদের সামনে শেয়ার করলাম। এখন বাজে মানে 8টা। এখন সারাদিনে কী করবো না করবো সব কিছু শেয়ার করবো। আপনারা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করি ব্লগটা ভালো লাগবে, বা ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের পাশে থাকো। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টের খুবই আর কি দরকার। ছোট্ট বোন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তা বৃষ্টি পড়তিছে এই কদিন, তার থেকে তো বৃষ্টি নাই, অম্বুবাচী ছিল, তা আজকে তো আবার বৃষ্টি এসে গেল। বৃষ্টি পড়তেছে, অম্বুবাচীতে বৃষ্টি হওয়ার কি ভালো। অম্বুবাচীতে বৃষ্টি হলে না ভালো আর কি, আমাদের উদ্যোগটা আর কি কম হয়। তা অম্বুবাচীর জন্য তো সিঁদুর টিঁদুর কিছু দেওয়া যায় না, পুজো টুজো করা যায় না, আমরা কিন্তু করি না সাধারণ। তা দেখো আজকে 3 দিন হয় সিঁদুর দিচ্ছি, নেড়বেড়া এই অবস্থায় আর কি আছে। খালি শুধু চান টান করি আর টিপটা আর কি পড়ি। তা বন্ধুরা চলো ভিডিওটা চালু করা যাক। আর পুজো টুজা নাই না, এতটা আর কি কাজের চাহিদাটা কম সকালবেলা থেকে। আর কি বাসি গ্যাস ট্যাস করে তবু লেপা পোছা ধোয়া পড়লে কিচ্ছু করা যায় না। তা কালকে অম্বুবাচী ছাড়বে রাত্রি 9টায়, তারপরে কালকে দিনবেলা তো অর্ধেক কাপড় টাপড় ধোয়া হবে, তারপরে বাড়িতে লেপা পোছা করে আর পুজো করা হবে। তো বন্ধুদের সঙ্গে থাকো। বাবা দেখ 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 বারান্দা থেকে দিয়েছে। এই দেখো বৃষ্টি আসে গেল, সেই বৃষ্টি পড়তিছে। 2 দিন রোদ উঠলো, তারপরে এই দেখো আজকে থেকে আবার বৃষ্টি চালু হয়ে গেল। আর এই দেখো আমার ছোট চান করা ধুম বৃষ্টিতেই, জ্বর আসুক তারপর দেখা যাবে। এই দেখো বৃষ্টি পড়তিছে টুকটাক করে। কই যাই সবার? অনেকক্ষণ পর আর কি আপনাদের সামনে আসলাম। তা এখন রান্নাবাড়ির সময় হয়ে গেছে, রান্নাবাড়ির সময় হয়ে গেছে। তা রান্নাঘর যাবো রান্না করতে। চলো বন্ধুরা কী কী রান্না করি দেখি দেখি চলো রান্নাঘরে যাই। ছোটো মেয়ে আসতিছে। বৃষ্টি, এই যে রান্নাঘরে আসলাম। তাই একদম আর কি রান্নাবাড়ি কমপ্লিট করে তারপরে আর কি আপনাদের সামনে আসছি বন্ধুরা। আর বৃষ্টি টপটা টপ করে বৃষ্টি পড়তেছে। তা চলো রান্নাটা করা যাক। দেখো এখানে রান্না করা হলো কি কত, শুটকি মাছ আলু বেগুন ঝিঙে দিয়ে একখানে চচ্চড়ি করলাম। এই দেখো কত সুন্দর করে মাখা মাখা করে। আর এখানে করছি কাঁঠালের বিচি ভাজা। কিন্তু কাঁঠালের বিচি ভাজা খেতে খুবই ভালো লাগে, আমাকেও ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আর এইরকম করে শুটকি মাছের চচ্চড়িও কিন্তু আমাকে খেতে খুবই ভালো লাগে। আমার কাছে শুটকি মাছ ছিল না, গুড়িয়ার মার কাছ থেকে নিয়েছি, নিয়ে আর কি রান্না করলাম। আর এই পাশে দেখো ভাত, এই যে ভাতটা, তা রান্না একদম কমপ্লিট। এই দেখো ভাত বাড়ি নিলাম ছোটোর জন্য আর আমার জন্য। তা রান্না তো একদম কমপ্লিট হয়ে গেলো, 2:30 3টের মতো আর কি বাজে। এখানে ভাত বাড়ি নিলাম ছোটো। এটা হচ্ছে আমার থালা,
আর এটা হচ্ছে পল্লবীর থালা। এই যে তার কাটলেট যা দেখলে তো রান্না করছি, তা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তা রান্না যদি কমপ্লিট হয়ে গেলো তা খাওয়া দাওয়াটা বাকি থেকে কেন, ওই জন্য খাওয়া দাওয়াটা শেষ করে দিই। তারপর রান্নাবাড়ি হলো কমপ্লিট করে তারপরে দেবো এখানে সবজি দিচ্ছি পাতে পাতে, শুকনো শুকনো সবজি। তা রান্নাটা শেয়ার করলাম না, একদম কমপ্লিট করে আপনাদের সামনে শেয়ার করলাম। তা বন্ধুরা মনে কিছু নেবেন না, কি রান্না আর শেয়ার করব, রান্না আজকে চিম্পির রান্না ছিল, ওই জন্য আর শেয়ার করলাম না আপনাদের সামনে। একদম ভাতটা বেড়ে নিলাম, নিয়ে আর কি ছোটোকে খেতে দেবো। এই যে দুই মাই বেটি দুইটা থালা, তারপর দুটো দিই ছোটোকে খেতে। এই যে কী কী সবজি রান্না করছে ছোটো মা, এই যে ভাত। খাওয়া দাওয়া শেষ করে তারপর আর কি আপনাদের সামনে আছি।